আমাদের আন্দোলনের মূল দেরি হচ্ছে যে আমাদের স্বৈরাচারের আমলে 21 সালে অবৈধভাবে ক্রাফটের নিয়োগ দেওয়া হয়েছে। ক্রাফটের নিয়োগ দেওয়ার পরে ওরা এখন আরেকটা হাইকোর্টে রিট করছে যে ওরা জুনিয়র পদে জুনিয়র পদে ওরা রিট করছে হাইকোর্টে। জুনিয়র পদ হচ্ছে আমাদের ডিপ্লোমা আসির জন্য আমাদের ডিপ্লোমার জন্য 10 গ্রেডের, এই 10 গ্রেডে ওরা প্রমোশন চাইছে, আদালত ওদেরকে 30 থেকে 50 মার্চের প্রমোশনটা দিয়ে দিছে। এখন এর প্রতিবাদে সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউটরা একজন আজকে বাংলা কর্মসূচি ব্লকেট করছে। এর প্রতিবাদ এর স্বরূপ এর কেন্দ্রের সাথে মিল রেখে আমাদের ফেনী পলিটেকনিক সহ বেসরকারি পলিটেকনিক কম্পিউটার ইনস্টিটিউট মানে ফেনীতে সকল পলিটেকনিক আমরা একযোগে এখানে আসি কর্মসূচিটা পালন করছি। আমরা ভাই 2 থেকে 3 ঘন্টার মতো আমরা কর্মসূচি পালন করছি, সারা বাংলাদেশে এটা হয়েছে। এখন আমরা আমাদের এই দাবিগুলো যদি না মানা হয় এটা আমাদের অস্তিত্বের লড়াই। আমরা যদি আমাদের 10 গ্রেডটা যদি চলে যায় তাহলে আমাদের আর কিছু ডিপ্লোমা আমাদের কিছুই থাকবে না। আমাদের অস্তিত্বের লড়াইয়ে আমরা আমাদের দাবিগুলো আর কেন্দ্র থেকে আরো যদি আমাদের দাবিগুলো না মানা হয়, যদি আশ্বাস দিয়েছে কিন্তু আশ্বাস যদি পূরণ না হয় তাহলে আর কেন্দ্র থেকে আরো বড় কর্মসূচি আসলে আমরা আরো বড় কর্মসূচি করতে বাধ্য থাকবো। কয়েক লক্ষ শিক্ষার্থী ডিপ্লোমা পাশ করে উচ্চশিক্ষার দিকে ধাবিত হচ্ছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ডুয়েটে মাত্র সিট সংখ্যা আছে প্রত্যেকটা ডিপার্টমেন্ট মিলে 7 থেকে 800, যেটা কারিগরি শিক্ষার জন্য মোটেও উপযুক্ত নয়। আমরা বাংলাদেশে যেন কারিগরি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য আরো সরকারি প্রতিষ্ঠান তৈরি করা হয় তার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। এটা আমাদের জন্য একটা বড় ধরনের হুমকি স্বরূপ, কারণ পলিটেকনিকে যারা পড়ে বেশিরভাগ হচ্ছে মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারের স্টুডেন্ট। লক্ষ লক্ষ টাকা দিয়ে প্রাইভেট ইউনিভার্সিটিতে বিএসসি করা আমাদের পক্ষে কোনোভাবেই পসিবল নয়। এই জন্য আমরা সরকারি ইউনিভার্সিটিগুলোর দিকেই সাধারণত ধাবিত হয়ে থাকি। এবং ডুয়েট যেখানে হচ্ছে, যদি আমি মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের কথা বলি, মাত্র 120টি সিট আছে এবং সেই 120টি সিটের বিপরীতে কমপক্ষে 2 থেকে 3 হাজার স্টুডেন্ট লড়াই করবে, যেখানে ডুয়েট মাত্র 120 জনকে সর্বোচ্চ রিসিভ করবে। তাহলে বাকি স্টুডেন্টের উচ্চশিক্ষা কোথায়? আমাদের প্রশ্ন সেটি। কিন্তু আমরা যদি জেনারেলের কথা চিন্তা করি, তাদের জন্য বাংলাদেশে অ্যাভেলেবল ইউনিভার্সিটি আছে। আমরা অ্যাভেলেবল ইউনিভার্সিটি না, কিন্তু কয়েকটা উপযুক্ত ইউনিভার্সিটি চাই, যেটা আমরা উচ্চশিক্ষার জন্য আমরা সেখানে যেতে পারবো। আমরা